नमस्कार, स्टार न्यूज में आप सभी को स्वागत है। आज गणतंत्र दिवस जो भारत का संविधान लागू हुआ था 1950 में, यही 26 जनवरी में, और भारत का संविधान वही से लागू हुआ। तो आज वही गणतंत्र दिवस पर आज मैंने रामकृष्ण ग्राम की पंचायत में मैं मौजूद हूँ और देखिए यह में सारा तैयारी हुआ है और गांव का महिला और तथा युवा सभी यहाँ में मौजूद हैं। देखिए तैयारी चल रहा है। प्रधान जी झंडा फहराया। आज 26 জানুয়ারি 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষের গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ এই দিনে এক দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম এবং আন্দোলনের ফলে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। এই দিনে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় ভারতবর্ষ। আর স্বাধীনতা পাওয়ার পর অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল যে বিষয়, সেটা হলো দেশ পরিচালনা করা বা দেশকে শাসন করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম কানুন। 15ই আগস্ট 1947 সাল ভারতবর্ষ স্বাধীন হলেও দেশের নিজস্ব কিছু সংবিধান, নির্দিষ্ট কোনো আইন কানুন ছিল না। দেশের প্রধান হিসাবে তখনও বহাল ছিল লর্ড মাউন্ট ব্রিটেন, ছিল গভর্নর জেনারেল। এই বিষয়টা খেয়াল করার পরে 1950 সালে 26 জানুয়ারি কার্যকরী হয়েছিল একটি স্থায়ী সংবিধান দ্বারা আমাদের দেশ পরিচালনা করার জন্য। আর সেইভাবেই দেশ পরিচালনা হচ্ছে। আর এই দেশকে স্বাধীন করার জন্য বহু বিপ্লবী দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন আর ভারতবর্ষকে স্বাধীন করে গেছেন। তাদের উদ্দেশ্যে আমরা জানাই স্যালুট এবং শ্রদ্ধা। দেশকে স্বাধীন করার জন্য যারা প্রাণ বিসর্জন দিতেন তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য যেমন ক্ষুদিরাম বোস, সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং এবং আরো অনেক মহাবীর যারা দেশের জন্য রক্ত দিয়ে আজকে ভারতবর্ষকে স্বাধীন করে গেছে। তাই আমরা তাদের প্রতি জানাই শ্রদ্ধা নমন। তাই আজ আমরা এখানে শপথ নিচ্ছি যে ভারতবর্ষকে রক্ষা করার জন্য আমাদের দেশের পাশে থাকতে হবে এবং আমাদের সরকারের পাশে থেকে যাতে বিদেশি শত্রু ভারতবর্ষকে আক্রমণ না করতে পারে তার জন্য আমরা জাতি ভেদ না করে সবাই একসঙ্গে থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য লড়াই করতে হবে। কারণ যারা বহু স্বাধীনতা সংগ্রামী, যারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজের প্রাণ বিসর্জন করেছে, তাই যদি ভারতবর্ষ কখনো বিদেশের হাতে চলে যায়, আপনারা দেখেছেন কি পরিস্থিতি হয়েছে ভারতবর্ষের উপর নির্যাতন শাসন, যেটা আন্দামানে হয়েছিল, ব্রিটিশদের শাসন, জাপানিদের শাসন, তার থেকে আজকে আমরা মুক্ত এবং স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারছি, কথা বলতে পারছি, প্রতিবাদ করতে পারছি, যেটা আজকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার জন্য। তাই এই ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষকে আমরা স্যালুট জানাই। আর আমরা ভারতবর্ষ সরকারের পিছনে সাথে থাকবো এবং আজকে শপথ করছি আমরা এখান থেকে যে আমরা সারা গ্রাম থেকে শহর এবং ভারতবর্ষকে ডেভেলপমেন্ট করে ভারতবর্ষকে একটা উঁচাই জায়গায় সরকারের সাথে থেকে যাতে অনেক উপরে থাকে এবং ভারতবর্ষ যাতে বিশ্বের 1 নম্বর হতে পারে, তার জন্য আজকে এই শপথ নিলাম। ধন্যবাদ, নমস্কার। हेलो हेलो। अभी मैं हमारा गेस्ट ऑफ ऑनर अजय गौरी जी को रिक्वेस्ट करते हुए आप आए, आपका विचार रखिए। मंच में उपस्थित हमारे चीफ गेस्ट साहब तो निकल गए हैं, वीडियो साहब हमारे जिनका नेतृत्व में ये कार्यक्रम चल रहा है, आरके ग्राम का हमारा पंचायत के प्रधान कर्मठ प्रधान, उनका बारे में मैं जितना बोलूंगा उतना तो कम है। सब लोग उनका बारे में बोले हैं, लेकिन 2 शब्द को बोलना पड़ेगा। श्यामलदा एक बार काम में उतर गया तो वो पीछे कभी नहीं देखता, ये सभी लोग जानते हैं। और विशेष दिन में 15 अगस्त हो, 26 जनवरी हो, उन्होंने इसमें ग्राम सभा भी होता है और तमाम लोगों को, हर एक वर्गों को दिल से स्वागत करता है।
अपने परिवार का तरह करते हैं, कल्चरल एक्टिविटी को रखते हैं। मैं जितने भी लोग हैं और माइक का आवाज जहां तक जा रहा है, मैं आप सभी से निवेदन करूंगा, ऐसे कर्मठ प्रधान का साथ में आप हमेशा रहना चाहिए। और अभी तक उनका लिए कोई ताली नहीं बजाया, आप सबसे अनुरोध एक बार जोरदार तालियां श्यामल जी के लिए आप लोग बजाएं। यहाँ पर हमारे सभी ऑफिसर लोग, हमारे मैडम लोग, सीडीपीओ मैडम लोग, पटोरी मैडम लोग, जय सर और हमारा सेक्रेटरी मैडम, बाकी बहुत सारे ऑफिशियल यहाँ पर मौजूद थे, वो लोग चले गए। मुझे आपको धन्यवाद देने के लिए कहा गया, तो मैं यही बोलना चाहता हूं। एक तो आज जो गणतंत्र दिवस है, जो रिपब्लिक डे है, আমরা জানি যে 1947 সালে 15 আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু পূর্ণ স্বাধীনতা আমরা পেয়েছি এই 26 জানুয়ারি 1950 সালে। আমরা অন্ধকারের মধ্যে ছিলাম, দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা অন্ধকারের মধ্যে ছিলাম। কিন্তু যারা এই সংবিধানকে রচনা করেছে, এর আগে যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করে গেছেন, আজকের দিনে আমরা প্রত্যেকে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানানো দরকার। তাই আমরা সবাই মিলে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাবো। আর একটাই কথা বলবো যে আমাদের নরেন্দ্র মোদীজি দিল্লিতে বসে দেশের কাজ করছেন, এখানে রামকৃষ্ণ গ্রামের কাজ করছেন শ্যামলদা। শ্যামলদা যে পার্কের কাজ শুরু করেছে সাধারণ কাজ না। আমাকে বারবার, আমি কোটবিলারে আমাকে বারবার বলতে থাকে এটা ওটা করতে করতে আমরা ডিসির কাছেও গেছি, কিন্তু কাজটা অবশেষে শ্যামলদা সাকসেস করেছে। এর জন্য একবার তালি বাজাতে হবে ওনার জন্য। আমাদের দেশ এমন জায়গায় ছিল এর আগে যে আমরা আর্থিক দৃষ্টিকোণ দিয়ে আমরা বিশ্বের 10ম স্থানে ছিলাম, 10 নম্বর স্থানে ছিলাম। কিন্তু নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হবার পরে আজকে আমরা বিশ্বের 5ম স্থানে এসে পৌঁছেছি। আর সেদিন বেশি দেরি নেই, 1-2 বছরের মধ্যে আমরা বিশ্বের 2 নম্বর या 3 নম্বর স্থানে এসে আমরা পৌঁছবো আমাদের নরেন্দ্র মোদীজির প্রচেষ্টায়। জানার স্বপ্ন, দেশের বিকাশ। আজ বিশ্বের মধ্যে সব থেকে লোকপ্রিয় নেতা, এবং উনি যে সংকল্প, উনি যে আমাদেরকে যে মার্গদর্শন করেছেন যে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠন হবে। আমাদের দেশের যারা স্বপ্ন দেখে যারা শহীদ হয়ে গেছেন যে ভারত বিশ্বগুরু বনেগা, আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি নরেন্দ্র মোদীজির প্রচেষ্টায় আমাদের যেদিকে ভারতবর্ষ আমরা গতিমান হয়েছি, 2047 মধ্যে আমাদের দেশ বিকশিত ভারত হবে, আমাদের দেশ বিশ্ব গুরু হবে। আর আপনারা যে বসে আছেন সবাই, যারা এখানে ওখানে আছেন, চলে গেছেন, আপনাদের এই প্রোগ্রামে আসার জন্য অশেষ ধন্যবাদ প্রত্যেককে। এখানে পিআরআইরা যে কাজের যোগ্যতা, কাজের যে পরিচয় দিয়ে থাকে, আমরা সবসময় আসি দেখি, এখানে প্রত্যেকটা স্টাফ, আমাদের গ্রামবাসী, শ্রদ্ধেয় গুরুজনেরা, মায়েরা, ভাইরা, বোনেরা এবং সমস্ত স্টাফ, প্রত্যেককে আমি আজকের এই প্রোগ্রামে আসার জন্য, প্রোগ্রামটাকে সফল করার জন্য হৃদয় থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শ্যামলদাকে, আমাদেরকে যে সবাইকে সম্মান করে নিজের পিছনে থেকে, শ্যামলদাকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।